নানি দাদিদের হাতের রান্নার সেই স্বাদ কি সবার মনে আছে? হয়তো কারো মনে আছে, আবার হয়তো অনেকেই ভুলে গেছেন। আবার আমাদের প্রজন্মের ছেলেমেয়েরা সেই স্বাদটা কখনো খুঁজেই পাবে না। তাই তো নানি দাদিদের আমলের রান্নার সেই স্বাদ মনে করিয়ে দিতে আজ আমি আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করছি। যেহেতু আমি কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্না করব, তাই আমি এখানে বেশ কিছু কচুরমুখী নিয়ে নিয়েছি। তো এগুলো প্রথমে খোসাটা ভালো করে ছাড়িয়ে তারপর এই মাঝখান দিয়ে ফালি করে নিচ্ছি। খুব বেশি পাতলা করে কাটবো না, জাস্ট মাঝখান দিয়ে একটা ফালি করে নিলাম। এভাবে সবগুলো কচুরমুখী কেটে এই যে দেখুন ধুয়ে নিয়েছি ভালো করে, এরপর পানিতে সিদ্ধ দিয়ে দিলাম। কচুরমুখী রান্না করার আগে সব সময় একটু সিদ্ধ করে নিতে হয়, তাহলে কিন্তু রান্না করার পরে আর বিজল ভাবটা হয় না। কচুরমুখীগুলো সিদ্ধ হয়ে গেলে সেগুলো তুলে নর্মাল পানি দিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। যেহেতু আমি কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্না করব, সেহেতু ইলিশ মাছ কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিয়ে তাতে 1 কাপ পরিমাণ পানি এবং স্বাদ মতো লবণ দিয়ে জাল করে নিচ্ছি। মাছের উপর তেল ভেসে উঠলে চুলা থেকে নামিয়ে নিলাম। এরপর রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে তার মধ্যে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে বাদামি কালার করে ভেজে নিলাম। পেঁয়াজ কুচিটা যাতে পুড়ে না যায় সেহেতু সামান্য একটু পানিও দিয়ে দিলাম। আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর এর মধ্যে এক এক করে আমি বাটা মশলাগুলো অ্যাড করে দিব। তো প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিলাম জিরা বাটা, একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। এবার মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা ভালো করে কষানো হয়ে গেলে আমরা এখানে সেই সিদ্ধ করে রাখা কচুরমুখীগুলো দিয়ে দিলাম। আবার একটু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আমি এখানে কয়েকটা কাঁচামরিচও ফালি করে দিয়ে দিব। আর বলে রাখছি, একটা সময় কিন্তু ফ্রিজ ছিল না। তখনকার সময় নানা দাদারা দেখতাম হাটবারে হাট থেকে ইলিশ মাছ নিয়ে আসতো, আর আস্তে আস্তে তাদের রাত হয়ে যেত। তখন দাদি নানিরা মাছগুলো কেটে এভাবে জাল করে রাখতেন, পরদিন তরকারি দিয়ে রান্না করতেন, আর সেই তরকারির স্বাদ অতুলনীয় হতো, জাস্ট অতুলনীয়। তো এই তো কচুরমুখীগুলো যখন কষানো হয়ে গেল, তখন আমি কিন্তু সেই মাছ জাল করার যে স্টকটা আছে সেটা কিন্তু দিয়ে দিলাম তরকারির ভেতর, আর কিছুটা পানিও অ্যাড করে দিলাম। তো এভাবে কিছুক্ষণ জাল করে যখন ভালো করে বলক উঠে গেল, তখন এর মধ্যে সেই মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে কিন্তু অনেক বেশি সময় আমি রান্না করব না, জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময় দমে রাখবো। এরপর এটাকে নামিয়ে নিব। কচুরমুখীর তরকারিটা একটু পাতলা ঝোল ঝোল রাখলে খেতে বেশি স্বাদের হয়। ঘন করে ফেললে এটা খেতে অত মজা লাগে না, আঠালো হয়ে যায়, তখন এটা স্বাদ তেমন হয় না। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কতটা মজার হয়েছে। আর আপনাদের কাছে কেমন লাগলো এই রেসিপি, বা এই রেসিপি দেখে আপনাদের নানি দাদির রান্নার সেই স্বাদের কথা মনে পড়লো কিনা, তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।